বাংলা বললেই বাঙালি নির্যাতন। ভিন রাজ্যে বাঙালি মহিলা শিশুকে তুলে নিয়ে গিয়ে মারধর। এবার দিল্লি ঘেরাওয়ের ডাক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রোজই করছে ওরা বদমাইশি। আমরা তো রোজই পাচ্ছি দুটো চারটে করে ঘটনা বেড়েই চলছে, যতদিন যাচ্ছে। আমরা এটা নিয়ে যা করার করব, দরকার হলে আমরা বলেছি দিল্লি ঘেরাও করব। আমরা একটা বাংলার মানুষের উপর অত্যাচার করতে দেবো না। এসআইআর তার নামে রেগিং হচ্ছে, বিজেপির হয়ে রেগিং করছে কমিশন। তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর আদতে সাইলেন্ট ইনভিজিবল রেগিং, কটাক্ষ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যারা দেশের নাগরিক তাদের লিস্ট থেকে নাম বার করে দেওয়া হচ্ছে। কুকুরের নামে, ট্রাক্টরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করা হচ্ছে। এই যে এসআইআর ওরা বলছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এটা অ্যাকচুয়ালি এসআইআর মানে হচ্ছে সাইলেন্ট ইনভিজিবল রিগিং, যেটা ইলেকশন কমিশন শুরু করেছে বিজেপির পক্ষে। যারা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে প্রকৃতভাবে সরকারকে প্রশ্নের মুখে ফেলে, সেই সমস্ত দেশের নাগরিকের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে ইলেকশন কমিশন। এটা বিগত দিনেও দেখেছে, বাংলায় করে কোনো লাভ হয়নি। বিহারে করেছে, আমার বিশ্বাস বিহারের মানুষ জবাব দেবে। বিচার ব্যবস্থার উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। বাংলায় এরা চেষ্টা করবে, অনেক লাফানি ঝাপানি করবে এবং 2021, 2024, 2023 পঞ্চায়েতের থেকেও ভালো ফল তৃণমূল কংগ্রেস 2026 সালে করবে। এবার যে খবরের দিকে নজর রাখবো, বাঙালি আবেগে শান। বালুরঘাটের ছবি কি? বালুরঘাটের দোকানের ব্যানার, হোর্ডিং এবার বাংলায়। নির্দেশিকা জারির পথে বালুরঘাট পুরসভা। আগে বাংলা, তারপর অন্য ভাষা। পুরসভার উদ্যোগকে সাধুবাদ বালুরঘাটবাসী। বোর্ড অফ কাউন্সিলরের মিটিংয়ে সেটা অলরেডি কয়েক মাস আগেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে বালুরঘাট পৌরসভার অন্তর্গত সমস্ত যারা ব্যবসায়ী আছে, কমার্শিয়াল প্লেসগুলো যেভাবে আছে, সেখানে আমরা বাংলা ভাষাকে ম্যান্ডেটরি করছি সেই সাইনবোর্ডগুলোতে বিজ্ঞাপন প্রেরণ করার ক্ষেত্রে। বাংলা ভাষাটা বাধ্যতামূলক থাকবে, পাশাপাশি অন্য ভাষায় কেউ লিখতে পারে। এই বাংলা ভাষাটার প্রচলনটাকে আরও বাড়ানোর জন্য আজকে এই সিদ্ধান্তটা আমরা গ্রহণ করেছি। তাই খুব দ্রুততার সঙ্গে বালুরঘাট পৌরসভা এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আমরা মাঠে নামছি। বাঙালি হিসেবে তো আমি এটাকে খুবই গৌরব বোধ করছি আর কি। সাধুবাদ জানাই পৌরসভাকে। যদি সত্যিই সব ভোট বাংলাতে হয় প্রথমে, তো আমাদের নিঃসন্দেহে একটা আনন্দের ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে বাংলা ভাষা নিয়ে এখন যে অবস্থা চারিদিকে যাচ্ছে, সেখান থেকে এটা পৌরসভার একটা খুব ভালো উদ্যোগ। যারা পড়াশোনা জানে না তাদের পক্ষে অনেক প্রস্তাব করা বা করা অসুবিধা হয়, সেটা বাংলা দেখা হলে সহজে তারা পড়তে পারে, সুবিধা হবে। বাংলা বললেই বাঙালি নির্যাতন। ভিন রাজ্যে বাঙালি মহিলা শিশুকে তুলে নিয়ে গিয়ে মারধর। এবার দিল্লি ঘেরাওয়ের ডাক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রোজই করছে ওরা বদমাইশি। আমরা তো রোজই পাচ্ছি দুটো চারটে করে ঘটনা বেড়েই চলছে, যতদিন যাচ্ছে। আমরা এটা নিয়ে যা করার করব, দরকার হলে আমরা বলেছি দিল্লি ঘেরাও করব। আমরা একটা বাংলার মানুষের উপর অত্যাচার করতে দেবো না। এসআইআর তার নামে রেগিং হচ্ছে, বিজেপির হয়ে রেগিং করছে কমিশন। তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর আদতে সাইলেন্ট ইনভিজিবল রেগিং, কটাক্ষ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যারা দেশের নাগরিক তাদের লিস্ট থেকে নাম বার করে দেওয়া হচ্ছে। কুকুরের নামে, ট্রাক্টরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করা হচ্ছে। এই যে এসআইআর ওরা বলছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এটা অ্যাকচুয়ালি এসআইআর মানে হচ্ছে সাইলেন্ট ইনভিজিবল রিগিং, যেটা ইলেকশন কমিশন শুরু করেছে বিজেপির পক্ষে। যারা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে প্রকৃতভাবে সরকারকে প্রশ্নের মুখে ফেলে, সেই সমস্ত দেশের নাগরিকের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে ইলেকশন কমিশন। এটা বিগত দিনেও দেখেছে, বাংলায় করে কোনো লাভ হয়নি। বিহারে করেছে, আমার বিশ্বাস বিহারের মানুষ জবাব দেবে। বিচার ব্যবস্থার উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। বাংলায় এরা চেষ্টা করবে, অনেক লাফানি ঝাপানি করবে এবং 2021, 2024, 2023 পঞ্চায়েতের থেকেও ভালো ফল তৃণমূল কংগ্রেস 2026 সালে করবে। এবার যে খবরের দিকে নজর রাখবো, বাঙালি আবেগে শান। বালুরঘাটের ছবি কি? বালুরঘাটের দোকানের ব্যানার, হোর্ডিং এবার বাংলায়। নির্দেশিকা জারির পথে বালুরঘাট পুরসভা। আগে বাংলা, তারপর অন্য ভাষা। পুরসভার উদ্যোগকে সাধুবাদ বালুরঘাটবাসী।
বোর্ড অফ কাউন্সিলরের মিটিংয়ে সেটা অলরেডি কয়েক মাস আগেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে বালুরঘাট পৌরসভার অন্তর্গত সমস্ত যারা ব্যবসায়ী আছে, কমার্শিয়াল প্লেসগুলো যেভাবে আছে, সেখানে আমরা বাংলা ভাষাকে ম্যান্ডেটরি করছি সেই সাইনবোর্ডগুলোতে বিজ্ঞাপন প্রেরণ করার ক্ষেত্রে। বাংলা ভাষাটা বাধ্যতামূলক থাকবে, পাশাপাশি অন্য ভাষায় কেউ লিখতে পারে। এই বাংলা ভাষাটার প্রচলনটাকে আরও বাড়ানোর জন্য আজকে এই সিদ্ধান্তটা আমরা গ্রহণ করেছি। তাই খুব দ্রুততার সঙ্গে বালুরঘাট পৌরসভা এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আমরা মাঠে নামছি। বাঙালি হিসেবে তো আমি এটাকে খুবই গৌরব বোধ করছি আর কি। সাধুবাদ জানাই পৌরসভাকে। যদি সত্যি সব ভোট বাংলাতে হয় প্রথমে, তো আমাদের নিঃসন্দেহে একটা আনন্দের ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে বাংলা ভাষা নিয়ে এখন যে অবস্থা চারিদিকে যাচ্ছে, সেখান থেকে এটা পৌরসভার একটা খুব ভালো উদ্যোগ। যারা পড়াশোনা জানে না তাদের পক্ষে অনেক প্রস্তাব করা বা এই করা অসুবিধা হয়, সেটা বাংলা দেখা হলে সহজে তারা পড়তে পারে, সুবিধা হবে। বাংলা বললেই বাঙালি নির্যাতন, ভিন রাজ্যে বাঙালি মহিলা শিশুকে তুলে নিয়ে গিয়ে মারধর, এবার দিল্লি ঘেরাওয়ের ডাক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রোজই করছে ওরা বদমাইশি, আমরা তো রোজই পাচ্ছি, দুটো চারটে করে ঘটনা বেড়েই চলছে যতদিন যাচ্ছে। আমরা এটা নিয়ে যা করার করব, দরকার হলে আমরা বলেছি দিল্লি ঘেরাও করব, আমরা একটা বাংলার মানুষের উপর অত্যাচার করতে দেবো না। এসআইআর তার নামে রেগিং হচ্ছে, বিজেপির হয়ে রেগিং করছে কমিশন। তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর আদতে সাইলেন্ট ইনভিজিবল রেগিং, কটাক্ষ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যারা দেশের নাগরিক তাদের লিস্ট থেকে নাম বার করে দেওয়া হচ্ছে, কুকুরের নামে, ট্রাক্টরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করা হচ্ছে। এই যে এসআইআর ওরা বলছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এটা অ্যাকচুয়ালি এসআইআর মানে হচ্ছে সাইলেন্ট ইনভিজিবল রিগিং, যেটা ইলেকশন কমিশন শুরু করেছে বিজেপির পক্ষে। যারা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে প্রকৃতভাবে সরকারকে প্রশ্নের মুখে ফেলে, সেই সমস্ত দেশের নাগরিকের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে ইলেকশন কমিশন। এটা বিগত দিনেও দেখেছে, বাংলায় করে কোনো লাভ হয়নি, বিহারে করেছে। আমার বিশ্বাস বিহারের মানুষ জবাব দেবে। বিচার ব্যবস্থার উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। বাংলায় এরা চেষ্টা করবে, অনেক লাফানি ঝাপানি করবে, এবং 2021, 2024, 2023 পঞ্চায়েতের থেকেও ভালো ফল তৃণমূল কংগ্রেস 2026 সালে করবে। এবার যে খবরের দিকে নজর রাখবো, বাঙালি আবেগে শান। বালুরঘাটের ছবি কি? বালুরঘাটের দোকানের ব্যানার, হোর্ডিং এবার বাংলায়। নির্দেশিকা জারির পথে বালুরঘাট পুরসভা। আগে বাংলা, তারপর অন্য ভাষা। পুরসভার উদ্যোগকে সাধুবাদ বালুরঘাটবাসী। বোর্ড অফ কাউন্সিলরের মিটিংয়ে সেটা অলরেডি কয়েক মাস আগেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে বালুরঘাট পৌরসভার অন্তর্গত সমস্ত যারা ব্যবসায়ী আছে, কমার্শিয়াল প্লেসগুলো যেভাবে আছে, সেখানে আমরা বাংলা ভাষাকে ম্যান্ডেটরি করছি সেই সাইনবোর্ডগুলোতে বিজ্ঞাপন প্রেরণ করার ক্ষেত্রে। বাংলা ভাষাটা বাধ্যতামূলক থাকবে, পাশাপাশি অন্য ভাষায় কেউ লিখতে পারে। এই বাংলা ভাষাটার প্রচলনটাকে আরও বাড়ানোর জন্য আজকে এই সিদ্ধান্তটা আমরা গ্রহণ করেছি। তাই খুব দ্রুততার সঙ্গে বালুরঘাট পৌরসভা এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আমরা মাঠে নামছি। বাঙালি হিসেবে তো আমি এটাকে খুবই গৌরব বোধ করছি আর কি। সাধুবাদ জানাই পৌরসভাকে। যদি সত্যি সব ভোট বাংলাতে হয় প্রথমে, তো আমাদের নিঃসন্দেহে একটা আনন্দের ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে বাংলা ভাষা নিয়ে এখন যে অবস্থা চারিদিকে যাচ্ছে, সেখান থেকে এটা পৌরসভার একটা খুব ভালো উদ্যোগ। যারা পড়াশোনা জানে না তাদের পক্ষে অনেক প্রস্তাব করা বা এই করা অসুবিধা হয়, সেটা বাংলা দেখা হলে সহজে তারা পড়তে পারে, সুবিধা হবে।